এই পাতাটি ব্যবহার করুন। আপনার 100 বছরের পুরনো যে কোনো অ্যালার্জি, চুলকানি, চর্মরোগ, খোসপাঁজড়া বা দাঁতের সমস্যা থাকলে তা দূর হবে। পাশাপাশি অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক এবং আলসারের মতন সমস্যায় ভুগে থাকলে এই ভিডিওটি দেখবেন। যাদের লিভারের রোগ রয়েছে এবং তার সাথে সাথে স্কিনের রোগ রয়েছে তারাও এই ভিডিওটি দেখবেন, কারণ ত্বক ও চুল সুন্দর করতে এই ভিডিওটি আপনার কাজে লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে গাছটি দেখছেন, এটা চিনতে নিশ্চয়ই কারোর অসুবিধা হচ্ছে না। এই গাছটিকে সকলে বরই গাছ নামে চেনে। এর ফল সাধারণত হয় শীতের দিকে, তবে সারা বছরই এই গাছের গাছ ভর্তি পাতা দেখা যায়। আমরা যখন ঘরোয়া যে চিকিৎসাগুলো করি সেগুলো গাছগাছড়া থেকে, আমাদের আশেপাশে জন্মানো সেই উদ্ভিদ থেকেই আমরা চিকিৎসা করে থাকি, যা আমাদের শরীরের রোগগুলোকে দূর করবে একটি টাকাও খরচ না করে। প্রথমেই বলছি স্কিনের সমস্যার কথা। অনেকের রক্তের মধ্যে অ্যালার্জির সমস্যা থাকে, অনেকের আবার স্কিনে অ্যালার্জি হয়। অ্যালার্জি অনেক কারণেই হতে পারে। কোনো কিছু খাওয়ার কারণে অ্যালার্জি হতে পারে, পরিবেশের ধুলোবালি থেকেও অ্যালার্জি হতে পারে, শরীরের উপরে চুলকায়, ত্বকে চুলকানি হয়, লাল লাল দানা দানা দাগ দেখতে পাওয়া যায়, অনেক সময় চাকা চাকা দাগ দেখতে পাওয়া যায়, ফুসকুড়ির মতোও দাগ দেখতে পাওয়া যায়, দাঁত, খোসপাঁজড়া, খুসলির মতন সমস্যা হয়, এক জায়গার রস আরেক জায়গায় লেগে গিয়ে আবার সেখানেও এই সমস্ত সমস্যা হয়ে যেতে পারে। এক জায়গায় চুলকোতে চুলকোতে সে জায়গাটা শুকনো হয়ে যায়, কালো হয়ে যায় এবং স্কিনটা নষ্ট হয়ে যায়। আবার সেই একই সমস্যা ত্বকের অন্য জায়গায় হয় এবং যেটা দেখতে খুবই খারাপ লাগে। স্কিনের এই সমস্যাগুলো শরীরের যে কোনো জায়গায় হতে পারে। গোপনাঙ্গ থেকে শুরু করে আঙুলের ভাঁজগুলোতে হতে পারে, এক্সিলাতে হতে পারে, শরীরের যে কোনো জায়গাতেই হতে পারে। আর এই রেমেডিগুলো আপনি শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। স্কিনের সমস্যার জন্য এই বরই পাতাকে কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নিই। 5 থেকে 7টি কাঁচা বরই পাতা নিয়ে নেবেন। যখন পাতা নেবেন সেটা মাঝবয়সী পাতা নেবেন এবং সেই পাতায় কোনো ফুটো কিংবা পোকার দাগ কিংবা আঁচড় না থাকে। ওই বরই পাতা 5 থেকে 6টি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খালি পেটে সকালবেলা ঘুম থেকে উঠেই খেয়ে নেবেন। এবং পাতাগুলো যখন খাবেন খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন এবং খাওয়ার আধ ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না। আধ ঘন্টা পরে 1 গ্লাস ঠান্ডা জল কিংবা কুসুম গরম জল পান করে নেবেন, সেটা আপনার রুচি। এই যে আপনি চিবিয়ে খেয়ে নিলেন, এটা হচ্ছে আপনার রক্ত থেকে অ্যালার্জির সমস্যাকে দূর করতে সাহায্য করবে। এটা গেল আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজটি হলো আপনি বরই পাতা নিয়ে নেবেন 20 থেকে 25টি। তার সাথে নিয়ে নেবেন 1 টুকরো আদা কিংবা 1 চামচ কালো জিরে। 20 থেকে 25টি বরই পাতা নিলে সে জায়গায় আপনাকে নিতে হবে 1 চামচ কালো জিরে অথবা 1 ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ। যদি আক্রান্ত জায়গা বড় হয়ে থাকে তাহলে এই পরিমাণটা বাড়িয়ে নেবেন। তারপর মিহি করে বেটে নেবেন। আক্রান্ত জায়গাটিকে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর কাপড় দিয়ে মুছে শুকনো করে নেবেন। তারপর যে ওই প্রলেপটা বানানো হলো ওই প্রলেপটা ওই আক্রান্ত জায়গায় মলমের আকারে লাগিয়ে দেবেন। 1 ঘন্টা মতো রাখবেন। রাখার পর ওই জায়গাটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে দেবেন। একটা কথা মনে রাখবেন, আক্রান্ত স্থানে বাড়তি কোনো সাবান ব্যবহার করবেন না। আক্রান্ত স্থানে যতটা সম্ভব কম জল ব্যবহার করবেন, বাড়তি জল কোনো মতেই ব্যবহার করবেন না। এইভাবে 7 দিন লাগাবেন। লাগালে আপনি ফল হাতে নাতে পাবেন। 7 দিন ব্যবহার করে যাদের ভালো না হচ্ছে তারা 14 দিন ব্যবহার করে যাবেন। এবার বলছি যাদের মাথার সমস্যা রয়েছে, মাথায় খুশকি হচ্ছে, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, চুল ঝরে পড়ছে, তাদের ক্ষেত্রে বলছি 50টা মতো বরই পাতা নিয়ে নেবেন এবং তার সাথে নিয়ে নেবেন 50টা মতো নিম পাতা। দুটোকে একসঙ্গে ভালোভাবে মিহি করে বেটে নেবেন। আপনি পরিমাণ অর্ধেকও করতে পারেন। তারপর মাথার স্কাল্পে ওই বাটাটা লাগিয়ে দেবেন। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। এই কাজটি যদি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারেন তাহলে আপনার মাথার যত সমস্যা রয়েছে, চুল পড়া, চুল ঝরে যাওয়া, অকালপক্কতা, এগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের স্কাল্প অনেক বেশি তৈলাক্ত সেই সমস্যাও দূর হয়ে যাবে। এছাড়াও এই বরই পাতা চালের সাথে মিশিয়ে যদি স্কিনে লাগানো যায় তাহলে স্কিনের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন, পিগমেন্টেশন এগুলোও দূর হয়ে যাবে। স্কিন পরিষ্কার লাগবে, উজ্জ্বল লাগবে, দেখতে সুন্দর লাগবে। এটা আপনি সপ্তাহে মাত্র 1 দিনই করলে আপনি ফলাফল পেতে বাধ্য। যখন আপনি এই রেমেডি মুখের উপর ব্যবহার করবেন তখন মুখের উপর লাগিয়ে আধা ঘন্টা অপেক্ষা করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। আপনি এই কাজটি স্নানের আগেও করতে পারেন। সবশেষে বলছি যাদের পেটে গ্যাস্ট্রিক, আলসার, অ্যাসিডিটির সমস্যা রয়েছে,
অনেক চিকিৎসা করেও আপনি এর থেকে মুক্তি পেতে পারছেন না, সেক্ষেত্রে 4 থেকে 5টি পাতা ঘুম থেকে উঠে সরাসরি চিবিয়ে খাবেন। সকালে ঘুম থেকে উঠে আপনি মুখটা ধুয়ে নিন। মুখ ধোয়ার পরে আপনি 4 থেকে 5টা পাতা আস্তে আস্তে চিবিয়ে খেয়ে ঠান্ডা বা কুসুম গরম জল 1 গ্লাস পান করুন। তারপর দাঁত ব্রাশ করে নিন। আধ ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না। আধ ঘন্টা পর আপনি সকালের ব্রেকফাস্ট করুন। আলসারের রুগীরা ততদিন পর্যন্ত করে যাবেন যতদিন না পেটের আলসার ভালো হচ্ছে। এছাড়া এই পাতা কাঁচা অবস্থায় সেবন করলে লিভারের যত টক্সিন আছে তা বের করতে সাহায্য করবে, লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে। যদি লিভারের সমস্যা বড় আকারের হয়ে থাকে তাহলে সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু ছোটোখাটো যদি সমস্যা হয়ে থাকে, লিভারে যদি অল্প পরিমাণে চর্বি জমে থাকে, আপনার পরিবারে যদি লিভারের সমস্যার কোনো ইতিহাস থেকে থাকে, এই পাতা 4 থেকে 5টি যদি চিবিয়ে খান প্রতিদিন সকালবেলা খালি পেটে, তাহলে লিভারের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি আমার কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন।